আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা টিপস নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের টিপস, এই পুরন তোয়ালে দিয়ে আমি আজকে নতুন কিছু করে আপনাদের দেখাবো। তো আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তো আপনারা এই পুরন তোয়ালেগুলো তো ফেলে দিচ্ছেন না, কখনোই ফেলে দিবেন না। আপনার এই পুরন তোয়ালে দিয়ে অসাধারণ জিনিস তৈরি করতে পারবেন, আর বেঁচে যাবে আপনার সংসারের হাজার হাজার টাকা। তো দেখতে পাচ্ছেন আমি তোয়ালেটা সম্পূর্ণ বিছিয়ে নিয়েছি, আর একটা প্লেট নিয়েছি। এরকম গোল একটা প্লেট দিয়ে আপনি এইভাবে কলম দিয়ে দাগ কেটে কেটে নেবেন। তো যতটুকু পরিমাণ বড় হবে এইভাবে প্লেটের চারপাশ দিয়ে গোল করে কলম দিয়ে আমি দাগ কেটে কেটে নিয়েছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি আশ্চর্যজনক জিনিস তৈরি করছি। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো আমি এদিকে দেখুন কেচি দিয়ে এখন এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি। কলমের দাগ সোজাসুজি আমি কেচি দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেব। এখন এইভাবে আমি 3টা রাউন্ড করে কলমের দাগ দিয়েছি, ঠিক 3টা তোয়ালের এভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আমার হাতের দিকে ভালো করে এগুলো লক্ষ্য রাখবেন। তো দর্শক, আবার একটা কাটা হয়ে গেছে, আমি আর একটা কেটে নিচ্ছি, আপনাদের আর একটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 3টা কেটে নিয়েছি। আর তোয়ালে কাটার সময় অবশ্যই একটু ভালো কেচি দিয়ে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা একটু মোটা, তো কাটা কষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার 3টা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি কিভাবে ভাঁজ দিই আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আমি এইভাবে 2 ভাঁজ দিয়ে মাঝখান থেকে একটু কেচি দিয়ে কেটে নেব, মানে মাঝখানে একটু ছিদ্রি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে 3টায় আমি ছিদ্রি করে নেব। তো এত সুন্দর একটা জিনিস আপনার সংসারের অনেক টাকা বাঁচিয়ে দিবে। তো অবশ্যই দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো এখন আর এই যে তোয়ালের পাশে যে কর্নারের যে একটা সুতার মতো, এটাও আমি ছিঁড়ে নিচ্ছি, এটা আমার কাজে লাগবে, এই জন্য আমি এটা ছিঁড়ে নিচ্ছি। আর তোয়ালের যে কর্নারে যে কাটার পরে যে তোয়ালেটা ছিল সেটাও আমি রেখে দিব, ওটাও আমার কাজে লাগবে। তো এখন এই পর্যায়ে আমি যে আমার বাসায় এই লাঠিটা ছিল এটা দিয়ে এই কাজ করব আমি। এই লাঠিতে যে লম্বা তোয়ালের যে অংশটা ছিল সেইটা আমি এখন ভালো করে বেঁধে নেব। তো নিচ দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে, না হলে নিচটা বেঁধে যাবে। তো নিচেই লাগাই দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে ভালো করে খেয়াল রাখবেন, এটা কিন্তু মুখে বোঝানো যাবে না কিভাবে আমি করেছি। তো এটা ভালো করে হাতের দিকে খেয়াল রেখে তারপরে বেঁধে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সম্পূর্ণটা বেঁধে নিচ্ছি। তো অবশ্যই আমি তোয়ালের সাইডে যে একটা সুতার মতো ছিল ওইটা খুব শক্ত, ওইটা দিয়ে আমি এটাকে বেঁধে নেব। শক্ত করে বেঁধে নিতে হবে যেন এটা খুলে না যায়। তো খুব শক্ত করে এটাকে আমি বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব শক্ত করে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে এখন যেটা করবেন সেটা হলো রাউন্ড করে যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এখন এইটার উপর দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে 3টা কাপড়ই আমি সুন্দর করে দিয়ে যাব। দেখতে পাচ্ছেন একটা সুন্দর জিনিস তৈরি হতে যাচ্ছে। তো এই যে 2টা দিয়ে দিলাম, 3টা এখন আর একটা দিয়ে দিব। তো এভাবে 3টা দিয়ে দেওয়ার পর এখন আবার যে বাকি যে সুতাটুক ছিল সেই সুতাটা দিয়ে আমি এখন এইখান দিয়ে গোল করে আড়াআড়িভাবে এভাবে বেঁধে নেব। এটাও এখন সুন্দর করে এখানে বেঁধে নেব, এটা যেন খোলার মতো কোনো চান্স না থাকে, এভাবে বেঁধে নেব। এটা কিন্তু দারুণ একটা মপ তৈরি হয়ে গেল। আমরা বাসায় কিন্তু এইভাবে তৈরি করে ব্যবহার করতে পারি। এত টাকা দিয়ে কিন্তু মপ কেনার কোনো প্রয়োজন হয় না। গ্রামে বা শহরে আমরা কিন্তু এখন সবাই কিন্তু ঘর মুছি। এই মপ যদি আমরা বাসায় এভাবে তৈরি করি পুরনো তোয়ালে দিয়ে, তাহলে কিন্তু আপনার অনেক টাকা মাসে বেঁচে যাবে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। তোয়ালে যে ধারালো একটা আছে এটাই কিন্তু ঘরটা অনেক সুন্দর পরিষ্কার করে। তো সবসময় কিন্তু সবাই কিনতে পারে না, আর এইগুলো কিন্তু খুবই ভালো পরিষ্কার করে। আপনি বাসায় এগুলো তৈরি করে ব্যবহার করতে পারেন। যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।